আবু দাউদ শরীফের হাদিস, যে জাতি লাই ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আলাইহিম ইমরা, যে জাতি তাদের নেতৃত্বে কোনো মহিলাকে বসায় সেই জাতি কোনোদিন সফলতা লাভ করবে না। যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসালো, কাকে? নারীকে, সেই জাতি কোনোদিন সফলতা লাভ করতে পারবে না। এই সফলতা ধরে রাখার জন্যই তারা নারী নেতৃত্বকে গ্রহণ করে নাই। বেদিন হয়েও আল্লাহ রসুলের হাদিস ১৫০০ বছর আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন সেটাকে তারা রাজনৈতিক ভাবে মেনে চলছে। বলেন সুবহান। বাংলাদেশে যারা নারী পুরুষের সমান অধিকার চায় ওরা এইরকম সমান অধিকার চায়। ইসলাম নারীকে ন্যায্য অধিকার দিয়েছে, পুরুষকে ন্যায্য অধিকার দিয়েছে। আসুন ফিরে যাই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রসঙ্গে। ২২৪ বছর, ২২ বছর, প্রায় ২৫০ বছর পার হয়ে গেল, ৪০ জনের উপর প্রেসিডেন্টকে ক্ষমতায় বসালো, একজন নারীকে রাষ্ট্র ক্ষমতায় বসায় নাই। আর ওরাই কেনা নারী পুরুষের সমান অধিকারের ধোঁয়া তুলে। কেন বসায় নাই? তার কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রের যারা পলিসি মেকার, যুক্তরাষ্ট্রের যারা থিঙ্ক ট্যাঙ্ক, যুক্তরাষ্ট্রের যারা অভিভাবক এবং নীতি নির্ধারক, ওরা জানে কোরআন হাদিস মহাসত্য। আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, যে জাতি লাই ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আলাইহিম ইমরা, যে জাতি তাদের নেতৃত্বে কোনো মহিলাকে বসায় সেই জাতি কোনোদিন সফলতা লাভ করবে না। যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসালো, কাকে? নারীকে, সেই জাতি কোনোদিন সফলতা লাভ করতে পারবে না। এই সফলতা ধরে রাখার জন্যই তারা নারী নেতৃত্বকে গ্রহণ করে নাই। বেদিন হয়েও আল্লাহ রসুলের হাদিস ১৫০০ বছর আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন সেটাকে তারা রাজনৈতিক ভাবে মেনে চলছে। বলেন সুবহান। কোরআন হাদিসের উপকার নেয় কিনা বেদিন? কথা বলে না। নিচ্ছে? নিচ্ছে। ঠিক কিনা বলেন? আসেন, বিয়ে, আমরা বিয়ে করি, অমুসলিমরা কি বিয়ে করে না? কেন করে? প্রশ্ন আসে না? বলবেন ওদের ধর্ম তো বিয়ে আছে না। ওদের ধর্মে যে বিয়ে আছে ওই বিয়ে করতে গেলে ফাঁসি দিতে হবে। কিরকম? আমি একটা উদাহরণ দিচ্ছি। হিন্দু ধর্মে ধর্মগ্রন্থে এসেছে যে তাদের অনেক দেবতা, ২০০০, ৩০০০, এক দেবতার নাম এসছে ১৬,০০০-এর উপর বিয়ে করছে। কত? এখন হিন্দু ধর্মের লোক যদি তাদের দেবদেবীদের আদর্শ মানতে যায়, এক একজন হিন্দুকে কমসে কম কয়েক হাজার করে বউ রাখতে হবে। এটা কি সম্ভব? বৌদ্ধ, তাদের যে ব্যক্তি ছিল ধর্ম প্রণেতা, বুঝলেন, গৌতম বুদ্ধ, তার ব্যাপারে এসেছে বিয়ে করেছিল সে ভাসর রাতের আগেই পাগল ছাগল হয়ে জঙ্গলে চলে গেছে। তাহলে বৌদ্ধ ধর্মের আদর্শ মেনে বিয়ে করতে গেলে বিয়ে করা যাবে, ভাসর রাত করা যাবে? খ্রিস্টান, তারা যদি বিয়ে করতে যায় ঈসা নবীর দর্শন মেনে, জীবনে ওদের কপালে বিয়ে নাই, কারণ ওদের মতে ঈসা আলাইহিস সালাম বিয়েই করেন নাই। এটা আমাদের মতো তিনি বিয়ে করেন নাই, বিয়ে ছাড়াই আকাশে উঠছেন, আবার আকাশ থেকে নামবেন, তখন বিয়ে করবেন। তাহলে ধর্মের আদর্শ মানতে গেলে বিয়ের সুযোগ নাই। ইহুদি ধর্ম, ইহুদি ধর্ম যারা মানে, ওরা নবী মানে মুসাকে, তিনি বিয়ে করছিলেন 4টা। কয়টা? উনি বিয়ে করেছিলেন শোয়েব আলাইহিস সালামের মেয়ে মাদায়েনে। বিয়ের পর তিনি শ্বশুর বাড়িতে 8 বছর ছিলেন। কয় বছর? তো উনি নবী, জামাই নবী, শ্বশুরও নবী, সমস্যা হয় নাই। এখন ইহুদিরা যদি মুসা নবীর আদর্শ মেনে বিয়ে করে, তাহলে তাদেরকে ঘর জামাই থাকতে হবে কয় বছর? 8 বছর কমসে কম থাকতে হবে। এটা কি সম্ভব? আমাদের দেশে বলদ আর ঘর জামাই কোনটার দাম বেশি আমি জানি না, ঠিক কিনা? তারপরে ডেভিডকে তারা নবী মানে দাউদ, তার ব্যাপারে এসেছে কোরআন কারিমে তিনি 100 বিয়ে করেছেন। বাইবেলে এসেছে 300টার বেশি বিয়ে করছেন। ওরা যদি কোরআনকে বিশ্বাস নাও করে, বাইবেল মেনে তাদেরকে বিয়ে করতে হয় ডেভিডকে মেনে কমসে কম 300টা করে। কয়টা? ওদের ধর্ম মানলে বিয়েই নাই, ওরা বিয়ে করতেছে আমাদের ইসলামের অনুসরণে।
আল্লাহর হাবিব বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে আমার সুন্নত, যে পারতপক্ষে আমার সুন্নত থেকে মুখ ফিরালো সে আমার উম্মত নয়। আমি যা বুঝাতে চাইলাম, কাফের মুশরিকরাও, বেদিন বেঈমান যারা ইসলাম গ্রহণ করে নাও, তারাও ইসলাম থেকে উপকার নেয়, ঠিক কিনা বলে? তো কোরআন হুদাল্লিন নাস, পৃথিবীর সব মানুষের জন্য হেদায়েতকারী। যারা এই কোরআনের হেদায়েত মানবে তারা মুসলমান হয়ে যাবে, তখন তারা ডবল উপকার পাবে, হেদায়েতও পাবে, রহমতও পাবে। কারণ সব মানুষের জন্য কোরআন হেদায়েতকারী, আর মুসলমানের জন্য হেদায়েতকারী এবং রহমত। বলেন সুবহানাল্লাহ। সমস্ত বেদিন বেঈমান আল্লাহর কোরআন থেকে যতটুকু উপকার পাবে তার চেয়ে বেশি উপকার পাবে মুসলমান। আর সর্বোচ্চ উপকারে যারা ধন্য হবে তারা মুত্তাকি। সেজন্য আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। এখন বলেন, আপনারা কি শুধু মানুষ থাকতে চান, না শ্রেষ্ঠ মানুষ মুসলিম হতে চান? শুধু মুসলিম হতে চান, না সর্বশ্রেষ্ঠ মুসলিম মুমিন মুত্তাকি হতে চান? যদি মুত্তাকি হতে পারেন, এই মাহফিল করে কোরআন থেকে 16 আনা উপকার নিতে পারবেন। মুত্তাকি হবেন। মুত্তাকি কিভাবে হবেন? তাকওয়া থাকতে হয় মুত্তাকি হতে। সে তাকওয়া কি? যে লম্বা দাড়ি, লম্বা টুপি, জুব্বা কুর্তা, এই তো নাকি? এটা লেবাসুত তাকওয়া। এটা কি লেবাসুত তাকওয়া? এটা ইউনিফর্ম। এটা কি ইউনিফর্ম? তা এখন আপনি স্কুলে ভর্তি হন না, ইউনিফর্ম লাগাইছেন, আপনি কি ছাত্র হবেন? সেনাবাহিনীতে চাকরি নেন নাই, 3 স্টারের ড্রেস একটা লাগাইছেন, ইউনিফর্ম আছে, চাকরি নাই, পুলিশে ধরলে 14 বছর জেল, ঠিক কিনা? এই দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা, এটা লেবাসুত তাকওয়া, এটা ইউনিফর্ম। চাকরি হলো তাকওয়া অন্তরে ধারণ করতে হবে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, ওয়া আশারা ইলা সাদরিহি সালাসা মাররাত। তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা 3 বার বললেন। আর আল্লাহর রাসূল ওনার নূরের আঙ্গুলে, নূরের সিনার দিকে 3 বার ইশারা করলেন। তার মানে প্রত্যেকটা মানুষের বাম বুকের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে যার নাম কলব। ওখানে যখন আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায় তার নাম তাকওয়া, আর সেই মহা সাধকের নাম হয়ে যায় মুত্তাকি। যদি মুত্তাকি হতে পারেন, হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহর কোরআনের পূর্ণ হেদায়েত পেয়ে যাবেন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার মুনাজাতের দিকে যাচ্ছি, তার আগে একটু হুঁশিয়ারি উচ্চারণ করে দিচ্ছি। সবাই প্রস্তুত হন হুঁশিয়ারিটা গ্রহণ করার জন্য। যারা দাঁড়িয়ে আছেন বসে যান। প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা এখানে বিভিন্ন দলের লোক আছেন, আছেন কিনা বলেন? জোরে বলতে হবে। এই মিয়া বসেন। মুনাজাতের আগে দাঁড়াবার কি? আউলিয়া কেরাম হয়ে গেছেন নাকি? মুনাজাত লাগে না? গুনাহগার যারা তারা বসেন। প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা এখানে বিভিন্ন দলের লোক আছেন, আছেন না? বিভিন্ন মাসলাকের লোক আছেন, আছেন না? এখানে আলিয়া মাদ্রাসার লোক আছে, কওমি মাদ্রাসার লোক আছে, বিভিন্ন পীরের মুরিদ আছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, সব দলের লোক আছে, আছে কিনা?